উর্মি, তুই আমার সাথে ক্লাস 2 থেকে পড়ছিস, তার আগে কোন স্কুল ছিল তোর? আনন্দি প্লিজ ফোনটা ধরো, ফোনটা না ধরলে কেটে যাবে, প্লিজ ধরো। না না, এইভাবে বিরক্ত করা ঠিক হলো না। কি ভাবছে কে জানে, খুব রেগে গেছে হয়তো উনি ফোনটা পেয়ে। ইস, না না, কোনো দরকার নেই, কেটে দিই। তুমি আমার সাথে দেখা করে গেলে না তো, তুমি এরমভাবে একটা টেক্সট করে চলে গেলে, এরমভাবে কেউ চলে যায়? আচ্ছা শোনো, তোমার শরীর কেমন আছে আমাকে আগে বলো। আর হ্যাঁ, আমাকে না ভুল বুঝো না, আমি তোমাকে সবটা ক্লিয়ারলি বলতাম। ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু কোর্টে যাওয়া ছাড়াও। ও হ্যালো উর্মি, আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো? হ্যালো উর্মি, হ্যালো। কি রে উমা, সাড়া দিচ্ছিস না কেন? হ্যালো, এই উমা, হ্যালো। আনন্দি ফোনটা কেটে গেছে। ও, ফোনটা কেটে গেছিল। কত ভালো সময় কাটিয়েছি আমরা একসাথে। মনে হচ্ছিল নিজের বাড়িতে আছি, নিজের ফ্যামিলির সাথে। এইটুকু সময় কত ভালো বন্ডিং হয়ে গেছিল আমাদের। কিন্তু কিন্তু এই কোর্ট কেসটা সব কিছু নষ্ট করে দিল। কেন করলেন ম্যাডাম এটা? কেন? আবার একটা কল করব? আমি না আরেকবার ফোন করিয়া দিই। হ্যাঁ, হতেই তো পারে যে ও ফোনটা মানে আমি ধরতে গিয়ে কেটে গেছে। এমনি এমনি তো মেয়েটা ফোন করবে না, ওর আবার কোনো বিপদ হয়নি তো? সাহায্য চাইতে হয়তো ফোন করেছে। তুমি কল করবে? আমি বলছি কি, একটু সাবধানে, মানে ওর ফোনটা কিন্তু এই সময় ট্যাপ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো আবার তো কোনো বিপদেও তো পড়ে ফোনটা করতে পারে, তাই না? হয়তো সাহায্য চাইতেই ফোনটা করেছে। একবার করেই দেখি না। আনন্দি যদি প্রয়োজন পড়ে তাহলে ও আবার ফোন করবে, তোমাকে আর ফোন করতে হবে না। দেখো, আমরা যে ওর প্রতি ইন্টারেস্টেড সেটা ওকে বুঝতে দিলে চলবে না। মানে দুবাই না যাওয়া পর্যন্ত আমাদের একটু বুঝে শুনে চলা উচিত, রাইট? কবে যাবো আদি, আর কিভাবে যাবো? আমাদের কাছে তো অ্যাড্রেসও নেই। ততদিনে মেয়েটার যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না আনন্দি। দেখো, আমরা দুজনেই জানি যে ওকে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা খুব স্লো রিয়্যাক্ট করে, তাই এই দুদিনে ওর খুব একটা কিছু হয়ে যাবে না, বিশ্বাস করো, কোনো ক্ষতি হবে না ওর। আপনি এতটা উতলা হবেন না আনন্দি ম্যাডাম। আপনি এক কাজ করুন, যে নাম্বার থেকে আপনার কাছে ফোনটা এসেছে সেই নাম্বারটা আমায় দিন। হ্যাঁ, আমি দেখছি যে এটা থেকে ফোনের টাওয়ার লোকেশনটা আমি ট্র্যাক করতে পারি কিনা। হ্যাঁ, এটা তো আপনি পারবেন দীপঙ্কর বাবু, নিন দেখুন। আনন্দি ম্যাডাম, ওটা দুবাই, ইন্ডিয়া না। আমি চেষ্টা করছি, তবে কতটা পারবো আমি এখনই গ্যারান্টি দিতে পারছি না। না না দীপঙ্করবাবু, এরকম বললে আমরা পৌঁছবো কি করে ওখানে? আমাদের যাওয়ার দিন তো এগিয়ে এলো। আপনারা যান না,
আপনারা ওখানে চলে যান, আমি এখানে আমার কাজটা করি। আমি দেখছি, আশা করি কোনো একটা রাস্তা ঠিক পেয়ে যাব। আপনি রাস্তা পাবেন দীপঙ্কর বাবু, আমি জানি আপনি পাবেন। দেখুন আনন্দী ম্যাডাম, ওই দেশে কিন্তু এই অফিসার দীপঙ্কর মিত্র নেই, আর ওখানকার নিয়মকানুনও অনেকটাই আলাদা, এখানকার থেকে অনেক আলাদা। তাই ওখানে গিয়ে যা করবেন খুব মাথা ঠান্ডা রেখে করবেন, প্লিজ। দীপঙ্কর বাবু, আপনার সাথে আলাপ হওয়ার পর থেকে আপনি আমার সবকটা লড়াইতেই আমার পাশে ছিলেন, আর তাই জন্যই হয়তো আমি একটু বেশি সাহস পেয়েছি। কখনো রিস্ক নেওয়ার আগে আমি দুবার ভাবিনি, কারণ আমি জানতাম যে আমার সাথে আপনি আছেন। তবে এই লড়াইটা বাকি সব লড়াইয়ের থেকে অনেক বড় দীপঙ্কর বাবু। এবার আমাদের মেয়েকে ঘরে ফেরানোর লড়াই, তাও সেই লড়াইটা লড়বো আমরা বিদেশের মাটিতে গিয়ে। আমার মেয়ের জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। আর দীপঙ্কর বাবু, আমরা যে দুবাই যাচ্ছি সেটা কেউ জানে না, একমাত্র আপনি জানেন। ইনফ্যাক্ট আমরা বাড়িতেও কাউকে বলিনি, মা, বোনটি, ঠাম্মি, কাউকে না। কেউ জানবে না আনন্দী ম্যাডাম, আপনাদের সিক্রেটটা সিক্রেটই থাকবে। আপনারা নিশ্চিন্তে যান, আর আপনাদের চিন্তা নেই, আমি এখান থেকে আপনাদের সঙ্গে যোগাযোগে থাকবো। এই লড়াইটাও আমরা জিতবো, জিতবই। কল ব্যাকও করলো না ম্যাডাম, খুব রেগে গেছে। আমি জানি কেন যে ফোনটা করতে গেলাম, আমি ভালো লাগে না আমার। কি না জেনে বুঝে সব উৎপটাং কাজ করে ফেলি। এখন কি করব, কি ভাবছে উনি আমার কথা? কারোর কথা মনে পড়তেই পারে আমার, কিন্তু তাই বলে আমার ফোন করতে হবে? একে তো পালিয়ে চলে এসেছি, তার উপরে এ সমস্ত করে ফোন টোন করে ডিস্টার্ব করছি, ভালো লাগে না আমার আর। গ্র্যানি যদি এখন থাকতো, কি হাসতো আমার এই অবস্থা দেখে। এখন এই সমস্ত করার পরে আন্ডু করারও কোনো অপশান নেই। ধ্যাৎ। সার্থকের এরকম হবে কেন? ও তো স্ট্রেসডও ছিল না, টায়ার্ডও ছিল না, তাও ওর সাথে এটা। আমি এগুলো একটাও খাবো না, খুব খারাপ। সার্থক এখন ঠিক আছে তো? একবার খোঁজ নেই। হ্যাঁ বল। হ্যালো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুই? বিন্দাস আছি। শোন না, একটা ব্লান্ডার করে ফেলেছি আমি। আবার কি করেছিস? ডোন্ট সে আরও অনেকগুলো চুইংগাম খেয়েছিস? আরে না না, বলছি শোন। ওকে ওকে, সেসব পড়া শুনছি। তার আগে একটা কথা বলতো ভাই, তুই কোন হসপিটালে হয়েছিস? এই জিওকে হসপিটাল। ওকে, আর ছোটবেলায় কোন স্কুল ছিল তোর? এরকম সিলি একটা প্রশ্ন করলি, তোদের সাথেই পড়তাম। আর সেই তখন থেকে টয়লেট করে যাচ্ছি আমি তোকে। উর্মি, তুই আমার সাথে ক্লাস 2 থেকে পড়ছিস, তার আগে কোন স্কুল ছিল তোর?